আসসালামু আলাইকুম। ২ সপ্তাহ ধরে আমাদের বড় মুরগির খামারে সবকিছু পরিষ্কার করছিলাম বা ঠিক করছিলাম। আমরা মূলত এখানে একলান খাঁচা বানিয়েছি। যত জায়গায় মেঝে ভাঙা ছিল সেখানে ঢালাই দিয়েছি এবং খামারের চারিপাশে যত ঘাস ছিল সেগুলো পরিষ্কার করেছি। তো আজকে আমাদের মূলত মুরগির খাঁচায় তুলে দেব এবং এই সমস্ত কাজগুলো কিভাবে করছি আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন মুরগি। এই মুরগিগুলো প্রায় ১ দিন বয়স থেকে আজকে ৯৫ দিন বয়স পর্যন্ত এই মাচামি ছিল। তো এই মুরগিগুলোকে আমরা আজকে খাঁচায় তুলে দেব। তো খাঁচায় তোলার পর হয়তো মুরগি খাবারগুলো না খেতে পারে, তাই আমরা আগে থেকে খাবার দিয়ে নিয়েছিলাম যাতে মুরগিগুলোকে সারা রাত খিদে না থাকতে হয়। সচরাচর নতুন মুরগি খাঁচায় তোলার পরে খাবার খায় না, তাই আমরা সবসময় চেষ্টা করে থাকি যে মুরগি খাঁচা তোলার আগে আগে খাবার পানি দিয়ে দিতে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর খাবার পানি দেওয়া শেষ। তো আমরা এগুলোকে সন্ধ্যার সময় মুরগি খাঁচায় তুলে দেবো। তো আমরা এখন খাঁচা তোলার আগে আমরা মূলত খামারের সব লাইট বন্ধ করে দিয়েছিলাম, একটা লাইট রেখেছি এবং একটা লাইটের আলো খুবই কম করে দিয়েছি যাতে মুরগিগুলো ধরতে সুবিধা হয়, যাতে মুরগিগুলো নড়াচড়া করতে না পারে। তো আমরা এগুলোকে আমরা এখন প্রতিটা একটা বস্তায় করে 7 পিস করে আমরা ওই খাঁচায় তুলে দিয়েছিলাম। আমরা খাঁচা ঠিক করতে করতে এর আগের দিন প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে যেহেতু আমরা মুরগি বার করি সব সময়, তাহলে অনেক সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়। তো আমরা এখানে মুরগিগুলো পার করে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছি সব মুরগিগুলো এক জায়গায় বসে আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আমাদের সব মুরগিগুলোকে খাঁচায় তুলতে পারি। এর আগে আবার আমাদের খাঁচা তোলার সময় ২টা ৩টা মুরগির পাখা বা ঠ্যাং ভেঙে গিয়েছিল। তো এবার এরকমটা হয়নি আলহামদুলিল্লাহ। এখন আমাদের খামারে কিছু কাজ বাকি রয়েছে, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো আমাদের ওই সাইডে যে সব মুরগিগুলো ছিল যেগুলোকে আগে বার করেছিলাম সেগুলোকে আমরা খাবার পানি দিয়ে নিয়েছিলাম। এখন মূলত আমাদের ছোট মুরগি খামার কিছুদিন এভাবে ফাঁকা থাকবে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি আমাদের এই খামারে আবার মুরগি তুলতে পারি। সবার জন্য শুভকামনা চেয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।